আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি কি টেকনিক আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, সো কি বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি এটা সবার ফার্স্টে আপনাদেরকে বলে দিই। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মূলত আপনারা খুব সহজে একটা ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেটার মাধ্যমে ইনকাম স্টার্ট করবেন। ওকে, তো এখন অনেকেই আছেন যারা মূলত ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, বাট সেই ফেসবুক পেজে কীভাবে কাজ করে সেটা একটু বলে। সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে যেখান থেকে আপনারা 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ করে ফেলেন এবং 10,000 বা 12,000 ফলোয়ার কিনে তারপর মনে করেন অ্যাপ্লাই করে দেন, মনিটাইজ পেয়ে যান। এগুলোকে বলে সার্ভিস মনিটাইজ পেজ। বাট এগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করা পসিবল না লাইফ টাইম, কারণ এগুলোর মনিটাইজ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আর এখানে একটা কথা হচ্ছে যে আমরা লিগ্যালভাবে এখন কীভাবে পেজ মনিটাইজেশন করবো, তো এই জন্য আমাদেরকে সবার ফার্স্টে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি সরাসরি এখন চলে আসছি ফেসবুকে। ওকে, তো ফেসবুকে যাওয়ার পর এখন আমি সরাসরি যে কাজটা করবো, ফেসবুকে আসার পর দেখেন এখানে একটা পেজ ক্রিয়েট করবো। তার জন্য সবার উপরে যে একটা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, সো আমি থ্রি ডট লাইনে একটা ক্লিক করবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেজ নামক একটা অপশন কিন্তু রয়েছে, আমাদেরকে এই পেজে একটা ক্লিক করতে হবে। তো পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পেজ, আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, আমাদেরকে গেট স্টার্ট একটা ক্লিক করতে হবে। আমরা যে কাজটা করবে গেট স্টার্ট একটা ক্লিক করব। তো সবার ফার্স্টে এখন আমাদেরকে একটা পেজের নাম দিতে হবে। ওকে, তো এখন আমরা কি কন্টেন্ট নিয়ে কাজ করবো সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে পেজের একটা নাম দিতে হবে। ওকে, তো আমি পেজের নাম এখান থেকে দিচ্ছি জুম। ওকে, সো আমি এখানে যে কাজটা করবো জুম নাম দেবো, পেজটা জুম 8.9। ওকে, সো 8.9 এটা একটা নাম পারফেক্টলি হয়। তারপর আমরা নেক্সটে যে অপশন রয়েছে নেক্সটে একটা ক্লিক করব। সো ক্যাটাগরি আমাদের এখান থেকে যে কাজটা করবো, অ্যাড ক্যাটাগরি ক্লিক, আপনার পেজটা কোন ক্যাটাগরি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস আমাদের এখান থেকে যে কাজটা করবো, দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ব্লগস, আমি এটাও দিতে পারি। সো আমি পার্সোনাল ব্লগ দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন। সো আমি অ্যাড করলাম না, আমি নেক্সটে একটা ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমাদেরকে অবশ্যই 3টা ক্যাটাগরি অ্যাড করতে হবে, নাহলে হবে না। সো আমরা এখান থেকে যে কোনো 3টা ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, বিজনেস সার্ভিসও দিয়ে দিলাম। সো তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন শপিং রিলেটেড, সো প্রোডাক্ট সার্ভিস। সো তারপরে এখান থেকে আমরা নেক্সট একটা ক্লিক করি। সো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেক্সটে নিয়ে যাবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। আমি এখান থেকে হেল্প বারটা ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। সো ওখানে একটু সমস্যা হয়েছে, আমাদেরকে ব্যাগে গিয়ে আবার আসতে হবে। সো নামটা একটু সমস্যা হয়েছে কিনা, সো জুম ডাবল এট, সো আমরা এটা দিয়ে দেখি। তারপর এখান থেকে আমরা 3টে অপশন সিলেক্ট করে দিই। ঠিক আছে, যে 3টা এখানে রয়েছে 3টে অপশন সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট একটা ক্লিক করলাম। সামথিং অন ক্যাটাগরিজ প্রোফাইল পেজ ইউর রেজাল্ট। সো আমরা যে কোনো একটা ক্যাটাগরি একটু সিলেক্ট করে দেখি। সো এখান থেকে ই কমার্স ওয়েবসাইট, তারপর যে নেক্সটে ক্লিক করি। সেখান থেকে হচ্ছে না। সো এক্ষেত্রে আমাদের এখন পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে আমি একটু আপনাদেরকে বলে দিই। সেই ক্ষেত্রে এখন আমাদেরকে পেজ ক্রিয়েট করার জন্য আমাদের ফেসবুক যে মেইন আইডি রয়েছে সেটা আমরা চলে যাবো। ঠিক আছে, কারণ ফেসবুক লাইট থেকে এখন বেশিরভাগ ক্ষেত্রে পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। সো এর জন্য এখন আমরা ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এই যে কোনো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা পেজ বলে অপশন রয়েছে, এই যে পেজ, আমাদেরকে এই পেজে একটা ক্লিক করতে হবে। তো পেজে ক্লিক করার পর দেখতেছেন আমার কিন্তু 2টা পেজ রয়েছে, একটা হচ্ছে প্রোফাইল টাইপ পেজ এবং একটা হচ্ছে আমার নর্মাল পেজ। তো এই যে উপরে ক্রিয়েট, সো এখানে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করব। তারপর নিচে যে গেট স্টার্ট একটা বাটন দেখতে পাচ্ছেন, গেট স্টার্টে ক্লিক করব। তারপর এখানে পেজের নাম দিব। ওকে, তাই আমি একটা পেজের নাম দিলাম, তারপর নেক্সট একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি এখানে এডুকেশন দেওয়ার চেষ্টা করি, দেখি এডুকেশন ওয়েবসাইট। ওকে, তারপরে এই যে ক্রিয়েট নিচে ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন। সো এটা বর্তমানে হচ্ছে না, আমি মিউজিক ব্র্যান্ড দিয়ে দেখি সো এটা হয় কিনা। সো বর্তমানে কোনো একটা সমস্যার কারণে পেজ ক্রিয়েট করা যাচ্ছে না মেবি। তারপর আপনারা পেজ ক্রিয়েট করার জন্য কম্পিউটার কিংবা অন্য কারো হেল্প নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে পেজ ক্রিয়েট করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে আরেকটু বিস্তৃত কথা বলি, সেটা হচ্ছে এখন ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে কি ইনকাম করা যায়। তো ফেসবুক পেজের জন্য ইনকাম করার জন্য আমি যে কোনো আমার একটা পেজ থেকে আপনাদেরকে দেখাই। সো আমার একটা পেজ রয়েছে অভিমান বলে। সো এখানে দেখেন আমার কিন্তু 7টা লাইক 7টা ফলো রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে ফেসবুক লাইভ করছিলাম, টোটালি 23টার মতো ভিউ গেছিলো। সো ফেসবুক মানে ফুটবল লাইভ করছিলাম, তো এই ক্ষেত্রে একটু বেশি পরিমাণ ভিউ গেছে। তো ফেসবুক পেজ থেকে রিয়েলি যদি কপিরাইট ওয়ার্ক করা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সিরিয়াল আপলোড করতে পারেন। সিরিয়াল আপলোড করে কিন্তু ফেসবুক পেজে ইনকাম করা যায়। ফেসবুকটা কিন্তু ইউটিউবের মতো না যে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকে কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক দিবে। সো ফেসবুকে কিন্তু আপনার অবশ্যই 24 ঘন্টা সময় নেয়, 24 ঘন্টা পর আপনার একটা কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক চলে আসে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কিন্তু ব্যান হওয়ার চান্স থাকে। সো এই ক্ষেত্রে কপিরাইট নিয়ে খেলাধুলা না করাই সব থেকে বেশি বেটার হয়, আমি যেটা মনে করি পার্সোনালি। যে কপিরাইট নিয়ে না খেলাধুলা করা যায়, লিগাল কন্টেন্ট আছে, লিগাল কন্টেন্টে যদি একটা ইনকাম জেনারেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা খুব বেশি টেকসই হবে। ওকে,
আর যদি আপনি ফেসবুক পেজ প্রমোট করছেন তাহলে কিন্তু সেটাও প্রমোট করা যায়, গুগল অ্যাডসের মাধ্যমে ফেসবুক পেজ প্রমোট করা যায়। সো এখন প্রমোট করলে কীরকম কী কস্টিং পড়ে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পেজ ক্রিয়েট করার পর পেজটা যদি আমরা এখান থেকে বুস্ট করতে যাই, দেখেন আমার লাস্ট 60 দিনে কোনো ধরনের রিয়াকশন এখানে আসে নাই। আমি লাস্ট 7 দিনে দিই, লাস্ট 7 দিনেও নাই। বর্তমানে কিন্তু আমার এটা কোনো ধরনের অ্যাডস নাই, এই জন্য এরকম দেখাইতেছে, ঠিক আছে। তো আমি এখন দেখেন অ্যাড ক্রিয়েট করার জন্য যে ক্রিয়েট একটা অপশন, তারপর এখানে বুস্টে পোস্ট, স্যার যে কোনো একটা পোস্ট নিয়ে আপনি বুস্ট করতে পারেন, ঠিক আছে। এই যে বুস্টে পোস্ট এটা একটা ক্লিক করবেন। তো এখন কস্টিং কীভাবে করবেন, আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো আমি যে আর্জেন্ট এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিলাম। তো এটা কস্টিং কীভাবে কীরকম পড়বে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন লিঙ্কিং ক্লিক আসতে পারছে এবং দেখতে পাচ্ছেন পোস্ট রিয়েক্ট আছে প্রায় 700টার মতো, ঠিক আছে। এখন এটা একটু আমি দেখবো যে এটা বর্তমানে আমাদেরকে কীরকম খরচ পড়বে। সো দেখেন এই যে নিচে কিন্তু একটা খরচের অপশন চলে আসছে। আমি যদি এখান থেকে 76 থেকে 219 জনের কাছে ভিডিওটা পৌঁছে যাই তাহলে আমাকে খরচ করতে হবে 725 টাকার মতো। তো দেখেন আপনি এখান থেকে কিন্তু প্রায় 5000 টাকা খরচ করলে আপনার কত, দেখেন 5000 টাকা খরচ করলে আপনার পোস্টে টোটালি যে নর্মালি রিয়াক্ট আসে তাহলে 240টার মতো যে লিগাল রিয়াক্ট সেগুলো আসবে। আর যদি আপনি আর ভালো কন্ডিশন হয় সেক্ষেত্রে আপনার কিন্তু 700+ রিয়াক্ট আসবে, ওকে। এবং এটা চলবে দেখতে পাচ্ছেন, আপনি টাইমও দিতে পারবেন 7 দিন। আমরা যদি চাই এখান থেকে আরও কিন্তু বাড়াইও দিতে পারবো। দেখেন বাড়িয়ে দিলে একটু কম আসবে, যদি আপনি একটু কমের ভিতরে দিতে চান আমি একটু আপনাদেরকে দেখাই যে 8 দিন না, আমি 7 দিন না, এখান থেকে আরেকটু কমাই দিই। 7 দিনে কমানো যাবে কিনা সেটা একটু দেখি। 6 দিন দেখেন। তো আমরা এটা টাইটেল এখান থেকে দিব 1 দিনের জন্য। তো 1 দিনের ভিতরে দেখি এখানে আমাদের কত ফলোয়ার টোটালি আসাটা চান্স থাকে, ঠিক আছে। 3 দিন 2 দিন দিলাম, দেখেন 730 থেকে 2100 পর্যন্ত রিয়েক্ট আমাদের এখানে আসার একটা চান্স থাকে, ঠিক আছে। 730 থেকে 2100। আর যদি আমরা এখান থেকে একদিন সিলেক্ট করি, একদিন সিলেক্ট করলে মোটামুটি দেখতে পাচ্ছেন 1400 থেকে 4100 পর্যন্ত রিয়েক্ট আমাদের একটা পোস্টে আসতে পারে 5000 টাকা খরচ করলে। তো এখন এটা খরচ করার জন্য আপনার কিন্তু মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ডের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আপনার পেমেন্ট মেথড এখানে অ্যাড করে আপনি কিন্তু সেটার মাধ্যমে বুস্ট করতে পারবেন। আলাদা কোনো ধরনের কারেন্সি আপনার প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন আপনার যদি মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে কারেন্সিও সিলেক্ট করতে পারেন। এখানে বিডিটি রয়েছে, তারপর ইউএস ডলার, যে কোনো রাষ্ট্রের আপনি এখান থেকে কার্ড দিয়ে কিন্তু বুস্টিং করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার কার্ড নাম্বার এবং কার্ড পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে খুব ইজিলি কিন্তু করা যায় জিনিসটা। তো এভাবে কিন্তু আপনি যে কোনো একটা ফেসবুক পেজের যে পোস্ট রয়েছে সেটা কিন্তু আপনি বুস্ট করতে পারেন। সো টোটালি কিন্তু ফেসবুক পেজ যদি ভাইরাল করতে চান সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে কোনো একটা পেজে ভিডিও আপলোড করে আপনি যে বড় কোনো একটা গ্রুপ রেন্ট নিলেন, মনে করেন আপনি প্রতি মাসে তাকে একটা আলাদা ধরনের পেমেন্ট করলেন, কিংবা আপনার যদি বড় কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে সেই ভিডিওটা শেয়ার করলেন। যেরকম আমার একটা ইসলামিক গ্রুপ রয়েছে, সেই ইসলামিক গ্রুপে আমি আমার একটা ইসলামিক ভিডিও আপলোড করলাম, মানে আমার পেজে একটা ইসলামিক ভিডিও আপলোড করে সেই লিঙ্কটা সরাসরি ওখানে সেন্ড করে দিলাম। সো ওখান থেকে যদি আমার 5000 ভিউ আসে, 5000 ভিউ থেকে কিন্তু আপনার আরও প্রায় 15000 ভিউ আসার একটা চান্স থাকে। সো আপনার যত বেশি ভিউ আসবে আপনার একটা ভিডিও, ফেসবুক কিন্তু ওই ভিডিওটা অত পরিমাণ রিচে নিয়ে যাবে। আর ফেসবুক, ইউটিউব এখানে কিন্তু কোনো ধরনের লোকাল যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ বট কাজ করে। আপনি একটা ভিডিওতে ক্লিক করছেন, ভিডিওটা দেখছেন, তার মানে আপনি এই ভিডিওটা খুবই ভালো। তো এই ক্ষেত্রে ফেসবুক যে রোবট রয়েছে, এই ফেসবুক রোবট কিন্তু ভিডিওটাকে আর অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। সো অনেক মানুষ সাজেস্ট করে, তারা আবার দেখে, তাদের কাছ থেকে যদি আপনার ভিডিও কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনার ভিডিওটা যেতে পারে। বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।